আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে ইউরিন ক্যাম অফার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে টোকেন পকেটে বিএনবি নেটওয়ার্কের মাধ্যমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এর জন্য প্রথমে তারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরের থেকে টোকেন পকেট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, এখানে ওপেন আসছে, আপনি ইনস্টল করে তারপর ওপেনে ক্লিক করে দেবেন। একটু তারপর টাইম লাগবে। তারপরে এখানে নিউ অ্যাকাউন্টে আছে, এখানে আরেকটি এখানে আছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে আছে নিউ অ্যাকাউন্ট। এখান থেকে আপনাকে নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। যারা নতুন ইউজার আছেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপরে এখানে সার্চ অপশন আসবে, সার্চ অপশনে ক্লিক করবেন। তারপর বিএনবি লিখে সার্চ করবেন। তারপর উপরের দিকে এখানে বিএনবি আসবে। বিএনবি এই নিচেটা যেটা এটা না, উপরেরটাতে ক্লিক করবেন। উপরেরটাতে ক্লিক করার পরে মানে এখানে ক্লিক করেছিলাম আমরা, এখানে বিএনবি এটাতে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ ওয়ালেট, সবার উপরেটাতে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পরে এখানে উপরে সবার উপরে দিকে কিন্তু আপনার নাম দিতে পারেন চাইলে, আর যেটা সেটা দেখবে কিন্তু নিচের দিকে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিলাম। তারপর নিচে আবার সেম পাসওয়ার্ড দিবেন, 1 থেকে 8 পর্যন্ত আমি দিয়ে দিলাম, সহজ করে দেবেন। তারপর নিচের দিকে এখানে গুল মার্কের মধ্যে ক্লিক করে দেবেন, টিক মার্ক। তারপরে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে নিচের দিকে আন্ডারস্টোর লেখা থাকবে, নিচের দিকে আন্ডারস্টোরে তারপরে ক্লিক করে দেবেন। তারপরে প্রত্যেকটাতে টিক মার্ক করে দেবেন একটা একটা করে গোলটার মধ্যে। তারপরে জেনারেট নিউমেরিক যে নীলটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার 12টা পাসওয়ার্ড আসবে। এখানে চাইলে আপনি ক্লিক করে পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন। তারপর রিকভারি নিচের দিকে কপি সিক্রেট রিকভারি ফেস, এটাতে ক্লিক করবেন। এখানে হয়তো ব্লার হয়ে গেছে বা না হতে পারে, এখানে কপি টু সিক্রেট ফেসে ক্লিক করবেন। তারপরে এখানে প্রত্যেকটার মধ্যে সেমভাবে টিক মার্ক করে দিবেন। তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে কপি করে নেবেন। তো কপি করার পরে এটা আপনি আপনার যে কোনো একটা জায়গার মধ্যে কোথাও পাঠিয়ে রাখবেন, বা বেশি ভালো হয় খাতার মধ্যে লিখে রাখলে বেশি ভালো হয়। তারপরে এখানে আমি উদাহরণ হিসেবে এখানে পাঠিয়ে রাখলাম। তো পরবর্তীতে এটাই কিন্তু ক্লিয়ার করে দিবেন মিনিমাইজের মাধ্যমে। টোকেন পকেটটাও কিন্তু পুরোটা ক্লিয়ার করে দিবেন। পুরোটা ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে আবার নতুন করে আপনার টোকেন পকেটে লগ ইন করবেন। নতুন করে লগ ইন করার পরে এখানে তো আমার 12টা যেহেতু কপি করা আছে, সেহেতু আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উপরটাতে ক্লিক করবেন। তো আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে সার্চ করবেন সিমভাবে, এখানে সার্চ করবেন বিএনবি লিখে সার্চ করবেন। এই সিমভাবে উপরটাতে ক্লিক করে দিবেন। তারপরে রিকভারি ফ্রেসের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে পেস্ট লেখা পাবেন, এই যেখানে পেস্ট আছে, পেস্টে ক্লিক করে দিবেন। তারপরে এখানে নাম যেটা আছে ওইটা আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা আমি 8টা দিয়েছিলাম, 8টা দিয়ে দিয়েছি। আমার নিচের দিকে সেম পাসওয়ার্ড দেব 8টা। তারপরে এখানে গোল টিক মার্কে ক্লিক করে দেব নিচের দিকে। তারপর একবার নিচের দিকে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে দেব। তারপরে কিন্তু বিএনবি নেটওয়ার্ক কিন্তু খোলা হয়ে গেছে বন্ধুরা। তারপরে এখানে আন্ডারস্টোরে ক্লিক করব।
এইভাবে আসলে আন্ডারস্টোরে ক্লিক করে দেব। তারপরে এখানে কিন্তু ওপিবিএনবি হয়েছে নাকি না এখানে কিন্তু দেখতে পারবেন। এখানে কিন্তু ওপিবিএনবি দেখা যাইতেছে এবং বিভিন্ন ওয়ালেট যদি থাকে নিচের দিকে দেখা যাবে। এখানে কিন্তু ইউএসডিটি এবং বিএনবি অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, তারপরে কিন্তু যদি না থাকে আপনি এখানে প্লাসের মধ্যে ক্লিক করে আপনি এখানে সার্চ করতে পারবেন, ইউএসডিটি লিখে সার্চ করে আনতে পারবেন। যেহেতু আমার অলরেডি আছে এখানে ইউএসডিটির মধ্যে প্লাস থাকলে প্লাসে ক্লিক করে দিলে এখানে চলে আসবে, এটা মাইনাস দিলে চলে যাবে। এখানে প্লাস থাকলে এখানে প্লাস দিয়ে আপনি ইউএসডিটিটা আনতে পারবেন বা বিএনবিটা আনতে পারবেন। যেহেতু আমার অলরেডি আছে আমি আর আনতেছি না এখানে। তারপরে কিন্তু উপরের দিকে আপনি কিন্তু দেখতে পারবেন এটি কোন নেটওয়ার্কে কী চালু হয়েছে কিনা। উপরের দিকে একবারে ওইখানে ক্লিক করতে পারবেন 3টা লাইনে। এখানে কিন্তু ওপিবিএনবি দেখা যেতেছে, ঠিক আছে, এখানে ওপিবিএনবি দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যাদের নতুন ইউজারদের জন্য কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ওপিবিএনবি নেটওয়ার্কের মাধ্যমে, এখন নতুন ইউজারদের জন্য। আর এখন যখন পুরাতন যারা কাজ করেছে টোকেন পকেট দিয়ে বিভিন্ন সাইটে বা যাদের অ্যাকাউন্ট আছে তারা আনইনস্টল করতে চাচ্ছেন আপনি, তারা কী করবেন, তারা পরে দিকে দেখেন এখানে একবার উপরের দিকে একটা অপশন আছে প্লাসের, এখানে ক্লিক করবেন। সেমভাবে এখানে ক্লিক করে সার্চ সার্চ করবেন ওপিবিএনবি তারপরে ওপিবিএনবিতে ক্লিক করে এখানে ওপিবিএনবিতে ক্লিক করে দেবেন সেমভাবে। তারপরে নিচের দিকে ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে সেমভাবে রিকভারি ফ্রেশের মধ্যে ক্লিক করবেন। রিকভারি ফ্রেশের মধ্যে পুরোটাতে এখানে ক্রিয়েট ওয়ালেটে, হ্যাঁ ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। রিকভারি ফ্রেশ না, এখানে ক্রিয়েট ওয়ালেট লেখা আছে, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তারপরে এখানে আইডি এখন বিএনবি কিন্তু 2 এসছে, ঠিক আছে, আইডি কিন্তু 2 নম্বরটা খোলা আছে যে কারণে এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে নাম দিয়ে দিতে পারেন, বাট সেট পাসওয়ার্ডের মধ্যে এখানে আমি আবার এখানে সেমভাবে 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিলাম পাসওয়ার্ড। আপনার ইচ্ছা মতো সহজ দেখে পাসওয়ার্ড দিতে পারেন। আবার দ্বিতীয় লাইনে আপনি আবার সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপরে এখানে গুগলের মধ্যে টিক মার্ক করে নেবেন। তারপরে এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচের দিকে আন্ডারস্টোর পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে সেমভাবে কিন্তু প্রত্যেকটাতে গুলটার মধ্যে টিক মার্ক করে দিবেন। তারপরে নিচের দিকে জেনারেট নিউমেরিকে সেমভাবে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার ক্লিক করে 12টা পাসওয়ার্ড কিন্তু দেখতে পারবেন। ব্লার হয়ে যেতে পারে বা না হতে পারে। এখানে কপি সিক্রেট ফ্রেজ লেখা পাবেন নিচের দিকে, কিন্তু ঠিকই কপি সিক্রেট ফ্রেজ আছে, এখানে ক্লিক করে নেবেন। তারপরে সেমভাবে এই বক্সের মধ্যে 3টা বক্সের মধ্যে ক্লিক করে নেবেন, করে নিচের দিকে কনফার্মে ক্লিক করে নেবেন। তারপরে সেমভাবে এইটা পাঠিয়ে নেবেন আপনাদের সেভ মেসেজ, বা আপনি চাইলে যে কোনো আপনার খাতার মধ্যে লিখলে ভালো হয়, বা আপনি কোথাও পাঠিয়ে রাখতে পারেন। এখানে আমি সেভ মেসেজের মধ্যে পাঠিয়ে রাখলাম উদাহরণ হিসেবে। তারপরে সেমভাবে পাঠিয়ে রাখলাম। তো এখান থেকে বা আমার যেটা কপি করা আছে অলরেডি, বা আপনি চাইলে আবার কপি করতে পারেন এখানে। তো কপি করা থাকলে এখানে আপনি সব কিছু আবার টোকেন পকেটটা কিন্তু মিনিমাইজ করে দিবেন, আবার নতুন করে ঢুকবেন সেমভাবে নতুন করে ঢুকি কিন্তু এখানে আপনার যে ওয়ালেটটাই আসুক না কেন, আবার কিন্তু এখানে আপনি এই প্লাসের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই প্লাসের মধ্যে ক্লিক করে দিবেন নিচের দিকে। উপরের দিকে কিন্তু 3টা লাইন আছে বন্ধুরা, এখানে উপরের দিকে 3টা লাইনের মধ্যে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরে এখানে নিচের দিকে প্লাস আইকন পাবেন, এই প্লাসের মধ্যে ক্লিক করে দিবেন। প্লাসের মধ্যে ক্লিক করে দিয়ে এখানে প্লাসের মধ্যে ক্লিক করে দিয়ে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে ওপিবিএনবি লিখে সার্চ করে দিবেন। তার সেমভাবে এটা কিন্তু না, উপরেরটাতে ক্লিক করে নেবেন। উপরেরটাতে ওপিবিএনবি এইটার মধ্যে ক্লিক করে নেবেন। সেমভাবে এইখানে কিন্তু এখন ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন, ঠিক আছে, ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন এটাতে। তারপরে এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে সবার উপর একটা সিক্রেট রিকভারি ফ্রেজ আপনার যে 12টা কপি করা আছেন পুরাতন ইউজারদের জন্য এটা। তো এই সিক্রেট রিকভারি ফ্রেজের মধ্যে ক্লিক করবেন। তারপরে এইখানে পেস্ট লেখা আছে, এখানে পেস্টে ক্লিক করে দিবেন। তারপরে সেমভাবে এখানে আপনার নামটা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন বা নাও করতে পারেন। এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার এখানে
পছন্দ অনুযায়ী আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন সহজ দেখে। আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিচ্ছি। আবার নিচে আবার সেমভাবে 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিবেন। তারপরে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর নিচে দিকে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে উপরে পাসওয়ার্ড এবং নিচের পাসওয়ার্ড যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না বন্ধুরা। এখানে সেম পাসওয়ার্ড রাখতে হবে। আমার ভুল হয়েছিল মনে হয়। এখানে আবার দিয়ে দিচ্ছি 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিলাম। এখানে ইম্পোর্ট করে নিব। এখানে কিন্তু বিএনবি আসছে, বিএনবি কিন্তু এখানে বিএনবি আসছে, এই যে বিএনবি এবং এইচডিডি চলে আসছে। এটা যদি আপনি এই যে বিএনবির ব্লকচেইনে কি হয়েছে কিনা বিএনবির মাধ্যমে এটা চেক করার জন্য আপনি উপরের দিকে 3টা ডটে আবার সেমভাবে ক্লিক করে নিতে পারেন। যে এইখানে ক্লিক করে নিতে পারেন উপরের দিকে বাম পাশে। তারপরে এখানে কিন্তু আপনার যে বিএনবির মাধ্যমে কিন্তু 2টা ওয়ালেট হয়ে গেছে। এখানে কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। আবার অন্য ব্লকচেইনের মাধ্যমে থাকলে নিচের দিকে থাকতো, ঠিক আছে। আপনার যে নিচের দিকে থাকতো এখানে থাকতো, বাট এখানে কিন্তু আপনার 2টা ওয়ালেট হয়ে গেছে এখন বিএনবি। এটা কিন্তু বিএনবির মাধ্যমে এখানে কিন্তু দেখা যেতেছে। এখানে দেখা যেতেছে। আর তারপর আপনি এখানে চাইলে এইচডিডি আবার সেমভাবে কিন্তু যেভাবে দেখানো হয়েছে এখানে প্লাসের মধ্যে ক্লিক করে কিন্তু এইচডিডি না থাকলে এখানে সার্চ করে এইচডিডিগুলো আনতে পারবেন। এইচডিডি সার্চ করে আনতে পারবেন বা বিএনবি আনতে পারবেন। তো প্রথমে কিন্তু দেখানো হচ্ছে নতুন ইউজারদের জন্য এবং পরবর্তীতে কিন্তু পুরানো ইউজাররা এইভাবে আপনাদের আনইনস্টল না করেই টোকেন পকেটটি থেকে আরেকটি ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।